খবরদার তোমরা মদ পান করিও না, কারণ মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা। আর একটা হাদিসে বলা হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত গুনাহের মা। আরেকটা হাদিসে বলা হয়েছে সমস্ত গুনাহের চাবি। তিনটি কথা, এক সমস্ত গুনাহের মাথা, দুই সমস্ত গুনাহের মা, তিন সমস্ত গুনাহের চাবি মদ। আর মদ মানে কি বলেছি? এই যাবতীয় দ্রব্য যেগুলো আপনারা পান করেন, যেগুলো মানুষের বিবেক ধ্বংস করে। এখন আপনাকে আমি বুঝাতে পারছি না। আপনি বলছেন মাওলানা সাহেব, আপনি যে বললেন নেশাদার দ্রব্য হচ্ছে মদ পান করিও না, মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা, এই কথাটা তো বুঝতে পারলাম না। সমস্ত গুনাহের মাথা মদ, এই বিষয়টা একটু বুঝতে পারলাম না, একটু বুঝে বলুন তো। কি দিয়ে বলি? একটা ছোট্ট উপন্যাস, শুধুমাত্র এই হাদিসটাকে বুঝাতে গিয়ে একজন দার্শনিক তিনি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন একজন আবেদ মসজিদের এক প্রান্তে ইবাদত করছিল, আল্লাহ 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 ইবাদত করতে আছে। ইবাদত যখন করছেন 30 বছর থেকে, তার শয়তান দেখছে এই লোকটা তো জান্নাত চলে যাবে, তাহলে এই লোকটাকে তো জাহান্নাম নিয়ে যেতে হবে। তখন শয়তান করলো কি, বড় জুব্বা পরে দাড়িগুলোকে একটু বড় বড় করে সুন্দর টুপি মাথায় দিয়ে মসজিদের আর এক প্রান্তে এসে বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ আর একদিকে জিকির শুরু করেছে। তার জিকির যখন করতে লেগেছেন, এ আবেদ তখন ওর দিকে তাকিয়ে দেখছে, আরে আমি এতদিন থেকে জিকির করছি, কেউ আসছে না, আজকে কে আসলো? তখন ওকে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। তখন উনি বলছেন চল চল চল। শয়তান এখন তাকে কিভাবে কাবু করছেন? শয়তান এখন তার সঙ্গে কথাই বলবেন না। জি, তখন শয়তান তখন বলছে, ওই আবেদ বলছে আপনি কতদিন থেকে এই ইবাদত করছেন? তখন বলছেন 70 বছর থেকে। তখন যা 70 বছর থেকে দিনে কতবার করেন? তখন বলছে দিনে আমি 1 কোটি বার জিকির করি। ওকে তো মিথ্যা কথা বলতে কোনো লাজ শরম নেই, সঙ্গে সঙ্গে বলে দিল মিথ্যা কথা, আমি দিনে 1 কোটি বার জিকির করি। তখন বলছে এটা কি করে শিখতে পারা যাবে আপনার মতো জিকির? তখন বলছে শোন, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আমি আর এই গুনাহ করব না, এইভাবে তোমরা তওবা করো। তো তোমার জীবনে তো কোনো পাপ হয়নি, তো অন্তত তুমি একটা পাপ করো। আমি একটা পাপ করেছি, তার জন্য আজকে 70 বছর থেকে আমি দিনে 1 কোটি বার আল্লাহর কাছে তওবা করে জিকির করি। তুমি একটা পাপ করো, তাহলে তুমি জিকির করতে পারবে আমার মতো। বলে কি পাপ করতে হবে? বলে একটা মার্ডার করতে হবে। তখন বলছে আল্লাহ মার্ডার করতে হবে, এটা তো আমার দ্বারা তো সম্ভব নয়। তাহলে বলে চল তুই পারবি না, তাহলে আর একটা পাপের কথা বলুন। বলছে শোন, তাহলে দ্বিতীয় নম্বরে তোকে একটি পাপের কথা বলছি, একটি মেয়ের সাথে তোকে জিনা করতে হবে। তখন বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত বড় কাজ আমার দ্বারা তো সম্ভব নয়। তখন শয়তান বলছে চল চল চল, তুই জিকির করতে পারবি না। তখন বলছে হুজুর আর এর থেকে কি ছোট্ট কিছু নেই? তখন বলছে তোমাকে তো আর খুব একটা ভালো পজিশনে পাচ্ছি না, ছোট্ট একটা পাপ করলে হয়ে যাবে। কি? বলে 1 বোতল মদ খেতে হবে। এই আবেদ তখন চিন্তায় পড়ে গেল কি করা যায়। জেনা করতে গেলে তো একটা নারীর কাছে যেতে হবে, মানুষ মার্ডার করতে গেলে তো একটা মানুষের কাছে যেতে হবে, মদ খেতে গেলে কিন্তু গোপনে খাওয়া যাবে। তখন ওই রাত্রিবেলায় মসজিদের ভিতরে বলছেন শয়তানকে, ঠিক আছে মদ খেতে রাজি হলাম, তো কোথায় পাওয়া যাবে? তখন শয়তান পকেট থেকে এইভাবে বের করে দিচ্ছে, লে মাল রেডি মসজিদের ভিতরে। সঙ্গে সঙ্গে মদ খেয়ে নিল। তখন শয়তান বলছে এই শোনো, তোমার বিবেক এখন কাজ করছে না, এক কাজ করো, পাশের বাড়িতে একটি সুন্দরী মেয়ে আছে, এর সঙ্গে জেনা করতে হবে, চলো তোমাকে আমি সাহায্য করব। এর সেক্স ক্ষমতা পাবার সব বেড়ে গেছে। এই শয়তান এবার এই আবেদকে নিয়ে গিয়ে বলছে জেনা করো। মেয়েটাকে টেনে হেঁচড়ে বের করে এনে ওই মেয়েটার সঙ্গে জেনা করালো। তখন এবার শয়তান বলছে আবেদ 30 বছর থেকে মসজিদে ইবাদত করছো, তুমি জানো কি তুমি কি কাজ করেছো? তুমি একটা মেয়ের সঙ্গে জেনা করেছো। এখনই এই মেয়েটা কান্না করছে, যদি এর বাড়িতে এর বাপ ভাই জানতে পারে তোমাকে পিটিয়ে শেষ করে দেবে। অতএব এক কাজ করো, মেয়েটাকে হত্যা করে দাও। তখন ওই মেয়েটাকে আবেদ ছুরি দিয়ে তার গলাটাকে কেটে দিল। তখন ওই শয়তান বলছে আবেদ তুমি জানো কি তুমি কি কাজ করেছো?
তুমি এখন একটি মেয়েকে হত্যা করে ফেলেছো, গ্রামবাসী জানতে পেলে তোমাকে মেরে পিটে মসজিদেই মেরে ফেলবে। অতএব এক কাজ করো, এই মেয়েটাকে নিয়ে গিয়ে নদীর ধারে তাকে পুঁতে দাও, আমি সঙ্গে তোমাকে সাহায্য করছি। এবার নিয়ে গিয়ে মসজিদের পাশে নদী ছিল, ঘাটে ওই মেয়েটাকে সে পুঁতে দিয়ে চলে আসলো। এখন ওই আবেদ মসজিদের ভিতরে শুয়ে আছে, মদ পান করে রক্ত পড়ে আছে। সকালবেলাতে খবর আসলো বোন নেই। কোথায় গিয়েছে বোন? দেখছে রক্ত পড়ে আছে। মসজিদের ভিতরে যে আবেদ জিকির করতো, এই আবেদ এখন উল্টে পড়ে আছে, আর তার গোটা শরীরে রক্ত লেগে আছে। এই আবেদকে বলা হচ্ছে, বলো কে করেছে এই কাজ? তখন বলেছে আমি। এই আবেদকে মারতে মারতে গোটা গ্রামবাসী ওকে সেখানেই মেরে শেষ করে দিল। যেই কথা বলছিলাম, প্রথমেই আবেদটি জেনা করতে চাইনি, প্রথমেই আবেদটি মানুষকে হত্যা করতে চাইনি। আবেদটি শুধুমাত্র এক বোতল মদ খেয়েছে, যার জন্য তার দ্বারাতে সে মানুষকে হত্যা করার পাপ করেছে। এক বোতল মদ খেয়েছে, যার কারণে সে জেনায় লিপ্ত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআজ ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ এমন একটি বস্তু, খবরদার তোমরা মদ পান করিও না। মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা। মদ যে ব্যক্তি পান করবে, তার দ্বারাতে পৃথিবীর সব পাপ কাজ করা তার দ্বারাতে সম্ভব। সে জিনা করতে পারবে, চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, মা বাপকেও হত্যা করতে পারবে। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহের মাথার নাম হচ্ছে মদ। অতএব তোমরা খবরদার মদ পান করিও না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তিনি বলছেন আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তার এক হচ্ছে আদ-দায়ুস, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দুই, ওয়া রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন, ও মুদমিনুল খামরি, যারা নিয়মিত বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য যারা পান করে, তারা জান্নাতে যাবে না। একটু আপনাকে দেখাচ্ছি। আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। এক, দায়ুস। আপনি বলছেন মাওলানা সাহেব একটু দায়ুসকে একটু বলুন তো, একটু বুঝিয়ে বলুন। দেখেন আপনি আসছেন কিনা এই লিস্টে দেখেন তো। যেই বাড়ির প্রথম হেড গার্জেন, বাড়ির যিনি মালিকানা রয়েছে যার হাতে, সেই বাবাও হতে পারে, অথবা বাবা মারা গেছে, এখন ভাই বাড়ির এখন দায়িত্বশীল। এখন এই ভাই এখন দায়িত্বশীল থাকার পরে, এই ভাই থাকার পরে তার বোন যদি বেপরদা হয়ে রাস্তায় চলে আর ওর ভাই যদি কিছুই না বলে, তাহলে এর ভাইকে বলা হয়েছে দায়ুস। এ ছোট একটা ভাই আছে, টাকুর নিচে প্যান্ট পরে, বেহায়াপনার সুযোগ দিচ্ছে, এর ভাইকে কিছুই বলে না, এ হচ্ছে দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনোই জান্নাতে যাবে না। তার এক, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দুই, যারা পুরুষের বেশ ধারণ করে, এরা জান্নাতে যাবে না। কত নারীকে দেখবেন, আরে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তাদের কথা তো আপনি বাদই দেন, মুসলিমদের ঘরে আপনি কত দেখবেন মহিলারা জিন্স প্যান্ট পরছে। মেয়েদেরকে দেখবেন মুসলিমদের ঘরের আপনি দেখতে পাবেন, অনেক মেয়েকে দেখবেন পুরুষ যে জুতাটা ব্যবহার করে সেই জুতাটা এখন নারীরা ব্যবহার করছে। পুরুষেরা যেমন করে চুল ছাড়ে, নারীরাও এখন চুলকে ছোট করে দিয়ে এখন পুরুষের মতো হতে লেগেছে। শার্ট প্যান্ট এখন তারাই পরতে লেগেছে। এখন কাপড়কে তারা খুব তাদের শরীরের সঙ্গে লেগে যায় এমন কাপড় তারা পরিধান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার একটি হচ্ছে যে ও রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই, তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, শোনো, তৃতীয় নম্বর আল্লাহ নবী বললেন মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা অর্থাৎ নেশাদার দ্রব্য যারা নিয়মিত পান করে, এরা জান্নাতে যাবে না। যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা তামাক নেশাদার দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না। আমি অনুবাদক শুধুমাত্র হাদিসটা আপনাদের সামনে তর্জমা করলাম। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন জান্নাতে যাবে না যারা নেশাদার দ্রব্য পান করে। আপনার এই বড় বড় দাড়ি নিয়েছেন আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, আর আপনি নাকি খৈনি ছাড়া থাকতে পারেন না, আপনি নাকি বিড়ি ছাড়া থাকতে পারেন না, আপনি নাকি জর্দা দিয়ে পান না খেলে থাকতে পারেন না। কাপুরুষ,
আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন না। আপনাকে এখনই আমি বলছি, শুনুন, একজন মুরব্বীকে আমি দাঁড় করিয়ে বলছি, বলুন তো ইসলাম শব্দের অর্থ কি? আপনি পারবেন না। বলুন 10টি সূরা আপনি মুখস্থ বলুন, আপনি বলতে পারবেন না। বলুন 10 জন সাহাবীর নাম, আপনি বলতে পারবেন না। বলুন 10 জন নবীর নাম, আপনি বলতে পারবেন না। কিসের আপনি মুসলিম? কে আপনি মুসলিম দেখাচ্ছেন? আপনি সারা দিন যাবত আপনি গুনার কাজ করছেন, নিজেকে আপনি বস্তু সুবিধাবাদী মনে করেন। জি না, ভুল হিসাব। আপনার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তাকে 40 লাঠি পিটাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যখন বেশি সবাই নেশাদার দ্রব্য পান করতে লাগলেন, তখন তিনি বলছেন 80 কোড়া পিটাতে হবে। তাহলে বর্তমান যুগে তাহলে কত কোড়া মারতে হবে? বানিয়ে এখন যদি বলে দিই হাদিস জয়ীফ হবে, 80 কোড়াই পিটাতে হবে। বর্তমানেও সেই আইনই রয়েছে, তবে এখন যে সেই আইন মানা যাচ্ছে না। কেন? আমরা এমন একটি দেশে বাস করছি যেটি হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ। আরে মুসলিম দেশেও এখন হাদিসকে সহিভাবে পালন করা যায় না, পালন হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআত আন ইউরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ রয়েছে, পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ রয়েছে। তার একটি হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। ওয়া ইয়াকসুরা জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শারবুল খাম, আমার উম্মতেরা তারা নেশাদার দ্রব্য পান করবে, আমার উম্মতেরা তারা মদ্যপান করবে। আপনি এখন বলছেন, মাওলানা সাহেব যদি কোনো মানুষ বেশি খায়, আমি বেশি খাই না, এই অল্প। আমাদের গ্রামে একটা লোককে দেখছি খাচ্ছে, তো আমি বলছি চাচা ছাড়েন না গো, দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, দাঁতগুলো ভালো নেই, অর্ধেক উঠে গেছে। আমি বলছি চাচা কতদিন আর খাবেন? বলছে আগে খেতাম দিনে 2-3 প্যাকেট করে আমি খৈনি শেষ করতাম, আর এখন দিনে আমি 1 থেকে 2 বার খাই। আমি বলছি হ্যাঁ ঠিক কথাই বলেছেন। তা আমি তাহলে আপনাকে হাদিস শুনিয়ে দিই। বলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যেটা বেশি খেলে মানুষের বিবেক ধ্বংস হয়, তার অল্প খেলেও সেটি হারাম। বেশি খেলে যেটা মানুষের বিবেককে ধ্বংস করে, তার অল্পটুকু কি হারাম। আরে দিনে আপনি 1 কেজি করে জর্দা খান না কেন? আপনি দিনে 1 কেজি করে জর্দা খান না কেন? যদি একদিনে যদি আপনি একটা শুধুমাত্র চিমুক দানা খান, গুনাতে বরাবর একই। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে আর কোনো পথ নেই। অতএব নেশাদার দ্রব্য যদি আপনি পান করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে পরিত্যাগ করতে হবে। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার জন্য আল্লাহ ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন।